নতুন কাকুকেই বাবা বলে মেনে নিল মিঠি। বাবার আরেক মেয়ে সত্যিটা বলে দিল। ওর পেট থেকেই সত্যিটা বার করবে কমলিনী। চন্দ্র কতটা ফেক এবার তা ধরা পড়বেই। কিন্তু কোন কারণে সে ফিরে আসলো? তাহলে কি চন্দ্রের টাকার প্রয়োজন? তার দ্বিতীয় স্ত্রী ও মেয়ে কেনই বা ফিরল? সবটাই কেমন যেন ধোঁয়াশা। কি হতে চলেছে চিরসখায় শুনুন তাহলে। দেখানো হয়েছে চন্দ্রের আরেক স্ত্রী আসার পর নানান আবোল তাবোল গল্প একের পর এক বলতে থাকে চন্দ্র। আসলে চন্দ্র বুঝতেই পারেনি তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তান তাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আসবে। এই ঘটনার পর থেকেই সকলের মনে অনেক রকম প্রশ্ন ভিড় করছে, আর বোঝাই যাচ্ছে চন্দ্র সমস্তটাই মিথ্যে বলছিল। কমলিনীর সন্দেহই ছিল ঠিক। চন্দ্রের জন্য সোহিনীকে একের পর এক বানানো গল্প বলতে হচ্ছে। তার একটার সাথে আরেকটা কথার কোনো মিল নেই, তা বুঝেই গিয়েছে তার পরিবার। কমলিনী অনেকেই বুঝতে পারছে যে এই সমস্তটাই সাজানো। চন্দ্র ফেসে গেছে সেটাই বোঝা যাচ্ছে। এদিকে নতুন তার বাড়ি কমলিনী আর চন্দ্র মায়ের নামে করে দিয়েছে বহুদিন আগেই। এবারে সেই বাড়ি হাতানোর মতলব করছে চন্দ্র। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের দুর্ধর্ষ সেই প্রোমো ভিডিও। তাহলে বুঝতেই পারছেন সম্পত্তির লোভেই সে ফিরে এসেছে। তার মা এবং বউয়ের কাছ থেকে এই গোটা বাড়িটা দখল নিতে চায় সে। আগের পক্ষের সন্তানদের কোনো ভাগ দেবে না। নতুন জীবনে সে যথেষ্ট খুশি। সেই জীবনেই যাতে আরো খুশি হয়ে থাকতে পারে সেই জন্যই এই বাড়ি হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে সে। আর তার সাথে আছে তার দ্বিতীয় স্ত্রীও। তার সাথে মদত দেবে। এবার গল্প যে এবার নতুন দিকে মন নিচ্ছে তা বলাই যায়। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে চন্দ্র ছলে বলে এরকম ভাবে নিজের মায়ের থেকে সেই বাড়ির কাগজে সই করিয়ে নেয়। কিন্তু যখন কমলিনীকে সই করতে বলে তখন কমলিনী কিছুতেই রাজি হয় না। সে সই করবে না বলেই জানিয়ে দেয়। এদিকে কমলিনীর পাশে এসে দাঁড়ায় নতুন জানিয়ে দেয় বাড়ি তার। কমলিনী যেন কোনোভাবেই সেই কাগজে সই না করে। এবারে দেখার আগামী পর্বে কি হয়, কি সিদ্ধান্ত নেয় কমলিনী। শেষ পর্যন্ত এই বাড়িটা কি চন্দ্রর নামে লিখে দেবে যাতে এর সবটা শান্তিতে মিটে যায়। তবে দর্শকরা বলছেন চন্দ্রের সাথে তার বউকে বিদায় করলেও তার মেয়েকে রেখে দেবে নিজের কাছে। নিজের সন্তানদের মতন সেই মেয়েকেও বড় করে তুলবে সে। এই গল্প অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হয়েছে, যা বলছে নিখাত ভালোবাসার গল্প, একেবারে খাঁটি ভালোবাসা। এখানে আকাশ নীল থেকে একদিন প্রতিদিন, কুসুম দোলা, কোজাগরি সহ একসময় বহু সুপারহিট সিরিয়ালের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। সুধীর মুখোপাধ্যায়কে রোশনাই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল। তবে চিরসখাতে কাজ করার সুবাদে ওই কাজ ছেড়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে। এখন শুধুমাত্র চিরসখাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুধীর।